লেখা আছে আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। সাথে ভূত.com এর সঞ্চালক রাসেল ভাইকেও জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। ভূত.com এমন একটি প্ল্যাটফর্ম যেখানে অনেকে তাদের নিজের জীবনে ঘটে যাওয়া অদ্ভুত এবং লোমহর্ষক ঘটনা সবার মাঝে শেয়ার করেন এবং অনেকে উপভোগ করেন, অনেকে আবার ভয়ও পান। কেউ বিশ্বাস করেন, আবার কেউ বিশ্বাস করেন না। যারা বিশ্বাস করেন না তাদের কিছু বলার নেই, কেননা এটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। আমি মোহাম্মদ শফিউল হাসান বলছি নাটোর থেকে। আমার নিজের সাথে ঘটে যাওয়া কিছু অদ্ভুত অভিজ্ঞতা আজ আমি আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। লেখার ভুল ত্রুটির জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি নিজেই চাই আপনাদের ঘটনাটি রাসেল ভাই পড়ে শোনান। সময়টা 2014, সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়ে বাসায় বসেছিলাম। ভাবলাম এই সময়টা ব্যয় না করে আল্লাহর রাস্তায় কাটানো যাক। ক্লাস 8 থেকে আমি ধর্মীয় রীতিনীতিতে অভ্যস্ত, তাই সুযোগ পেলে বিভিন্ন মাহফিল ও তাবলীগে সময় লাগানোর অভ্যেস করি। আমি আমার জমানো কিছু টাকা ও বাসা থেকে কিছু টাকা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। গন্তব্য কাকরাইল মসজিদ। রাতের বাস ছিল, তাই ফজরের আগ দিয়ে কাকরাইল মসজিদে পৌঁছে যাই। নামাজের পর বয়ান হলো। আমি অপেক্ষা করছিলাম তশকিলের জন্য। তশকিলটা মূলত কারা কারা জামাতে যেতে চায় তাদের নাম লেখাই আর কি। আমি একটি বিদেশি জামাতে নাম লিখালাম। জামাতটি ছিল থাইল্যান্ডের জামাত এবং তারা অলরেডি রোক, যে স্থানে জামাত পরিচালিত হয় তাকে রোক বলে, অর্থাৎ রোকে পৌঁছে গিয়েছিল। আমাদের রোক পড়েছিল যশোরে। আমি এবং আমাদের সাথে এক সাথী ভাই জামাতের মুতারজিম হিসেবে সে রাতেই ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দেই। পরদিন ফজরের ওয়াক্তে আমরা যশোরের মারকাজ মসজিদে যাই এবং সেখান থেকে আমরা আমাদের জামাতে পৌঁছাই। বিদেশি জামাতের সময় লাগানো এটাই আমার প্রথম ছিল, তাই তাদের কথা বুঝতে কিছুটা সমস্যা হচ্ছিল। অনেকেই ভালোভাবে ইংরেজি বলতে পারতেন না, আর তাছাড়া আমি নিজেও ইংরেজিতে ফ্লুয়েন্ট ছিলাম না। কিছুদিন পর আমাদের রোগ পড়ে গ্রাম অঞ্চলে। জায়গাটার নাম আমার মনে নেই, তবে সেখানে একটি মাজার ছিল এবং মাজার প্রাঙ্গণে বহু বছর পুরনো সব বট গাছ দিয়ে ভর্তি। দেখলে বোঝা যায় যে বট গাছগুলো এত পুরনো যে বট গাছের ঝুলগুলো দেখতে গাছের মতো লাগে। খুবই গা ছমছমে একটি জায়গা। আশেপাশে মানুষের কোনো বসতি নেই। দিনের বেলায়ও গা ছমছম করে। আমার খুব ইচ্ছা ছিল সেই মাজারটি দেখার এবং এই মাজারে প্রতি বৃহস্পতিবার সম্ভবত ওরস বসত। একদিন আসরের পর আমি এবং জামাতের এক সদস্য, আমরা দুজন স্থানীয় এক ভাইয়ের সাথে সেই মাজারে যাই। মাজারের পাশের কিছু কিছু গাছে লাল সুতা টাইপ কিছু বাঁধা ছিল। দেখেই বুঝতে পারলাম এখানে আর যাই হোক আল্লাহর কোনো কাজ হয় না। মাজারের পাশে অনেক পুরনো এক বট গাছের শিকড়ের ওপরে 2-3টি প্লেট রাখা ছিল, যেগুলো মাটির সরা দিয়ে ঢাকা। আমি ওই ভাইকে জিজ্ঞেস করলাম এটা কি। তিনি বললেন ওরসের দিন এই থালায় করে তাদের জন্য ভোগ দেয়া হয়। আমি বললাম তাদের জন্য মানে? তিনি বললেন এত কথা বলার দরকার নেই, দেখতে আসছেন দেখেন খালি। ওনার কথায় আমার কিছুটা হাসি পেল। আমি মনে মনে চিন্তা করলাম যে দাঁড়া, তোদের ভোগ খাওয়াচ্ছি। এই চিন্তা করেই একটি ইটের বড় একটি টুকরো ওই প্লেটের দিকে ছুঁড়ে মারি, আর সাথে সাথে এই প্লেটটি ভেঙে যায়। সঙ্গে সঙ্গে একটা দমকা বাতাস আমার পিঠে এসে লাগে। আমার শরীরে সব লোম দাঁড়িয়ে গিয়েছিল। ওই লোকটি অবাক হয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলে, হায় হায়, করলেন কি এটা? তার চোখে তীব্র ভয়ের একটি ছাপ দেখেছিলাম। তারপর সেখান থেকে আমরা চলে আসি। সেদিন আর কিছু হয়নি। আমি মনে মনে ভাবলাম সব গ্রাম্য মানুষের কল্প কাহিনী ছাড়া আর কিছুই না। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি আমি অনেক বড় একটি বিপদের মধ্যে পড়ে গেছি। ওই কথায় আছে না, ইট মারলে পাটকেল খেতে হয়। এর মধ্যে আমাদের মসজিদ চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন পাশের গ্রামের একটি প্রাইমারি স্কুলের মসজিদে উঠেছি। তার মধ্যে এক রাতে আমি তাহাজ্জুদের জন্য অজু করতে বের হই। চাঁদনি রাত ছিল। মসজিদের পাশে একটি ছোট খাল এঁকে বেঁকে গেছে। আমি দাঁড়িয়ে আছি আর আমার কেন জানি খুব ভালো লাগছিল। ওয়াশরুমের দিকে মুখ ফেরাতেই 1 সেকেন্ডের জন্য দেখলাম কেউ একজন বাতাসে মিলিয়ে গেল। আমি চমকে উঠে পেছনে সরে গেলাম। আতঙ্ক আর ভয় দুটোই কাজ করছিল আমার মধ্যে। আমি এটা কি দেখলাম? আমি মসজিদে চলে আসি। সেদিন আর তাহাজ্জুদ হয়নি। তারপর কেটে যায় বেশ কিছুদিন। সেদিন আমরা ঢাকায় ফিরব এবং সেদিন সন্ধ্যাবেলার ঘটনা। আমরা
যে মসজিদে ছিলাম সেটা দোতলা মসজিদ হওয়ায় আমাদের বেডিং পত্র দোতলায় রাখা ছিল। মাগরিবের পর আমি খাতা কলম আনতে দোতলায় যাই। সবাই তখন মসজিদে বয়ান শুনছিল। আমি আমার ব্যাগ থেকে খাতার কলম বের করার সময় অনুভব করলাম আমার ঘাড়ে কেউ নিঃশ্বাস ফেলছে এবং ফিসফিস করে বলল, কত দূর যাবি? আমি আসবো। আমি এদিক ওদিক তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। একটা অজানা ভয় আমার মনে ঢুকে গেল। শির দ্বারা ঠান্ডা প্রবাহের স্রোত অনুভব করলাম। আমার তখন মাজারের কথা মনে পড়ে গেল। আমি দুয়ে দুয়ে চার মেলাতে চেষ্টা করি, কিন্তু এখন আর কি বা করার আছে। বাসায় আসার পর ভুলতে বসেছিলাম এই ঘটনাগুলো, কিন্তু একদিন সেদিনের ঘটনা আমার আবার সব মনে করিয়ে দেয়। আমি এশার নামাজ পড়ে বাসায় এসেছি। আমার বাসা থেকে মসজিদ 10 মিনিটের পায়ে হাঁটা রাস্তা। প্রতিদিন রাস্তায় কাউকে না কাউকে পেয়েই যাই, কিন্তু সেদিন রাস্তা ছিল একদম ফাঁকা। আকাশ মেঘলা ছিল আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। সেই সাথে এলাকায় বিদ্যুৎ ছিল না। রাস্তা দিয়ে অন্ধকার। যেহেতু পরিচিত রাস্তা, সেহেতু অন্ধকার থাকুক আর আলো থাকুক, রাস্তা চিনতে তো কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু আমি হাঁটছি তো হাঁটছি, আমার পথ কেন যেন শেষ হচ্ছে না। বিদ্যুতের আলোয় দেখি আমি কিছুক্ষণ আগে যে জায়গা পার করেছি এখনো সেই জায়গা পার করছি। আমি বুঝতে পারলাম আমার সাথে খারাপ কিছু ঘটছে। আমি উচ্চস্বরে বলে উঠি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আমি আমার বাসার গলিতে প্রবেশ করি আর পেছন থেকে প্রচন্ড এক ধাক্কায় আমি এক দেয়ালের সাথে আছড়ে পড়ি। আমার মাথার বাম পাশে ভালোই আঘাত লাগে। আমি এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। বাসায় এসে শরীয়ত উল্লাহ ভাইকে ফোন করে সব জানাই। বলে রাখা ভালো, উনি কাদের মৌলানা সাহেবের ছোট ছেলে, তিনিও আলেম। আপনারা অনেকেই হয়তো কাদের মৌলানা সাহেবের ঘটনা শুনেছেন, যেটা ভূত.com-এ 129 নম্বর এপিসোডে শেয়ার করা হয়েছে। যাই হোক, তিনি আমাকে একটা আমল দেন এবং বলেন প্রতি নামাজের পর যেন আয়াতুল কুরসি ও 4 কুল পড়ে শরীর বন্ধ করে রাখি। কিছুদিন পর কোনো সমস্যা হয়নি। আমি ভাবলাম হয়তো এই উপদ্রব থেকে মুক্তি পেলাম। এরপর বেশ কিছুদিন পরে শবে বরাতের রাত, মসজিদের থেকে রাত 11টার দিকে বাসায় এসে খাওয়া দাওয়া করে নফল কিছু নামাজ পড়তে শুরু করেছি। আমি আমার রুমের দরজা লাগিয়ে রাখতাম। আমি নামাজ পড়ছি, আমি রুমের ভেতর বাজে একটা গন্ধ পেলাম। যেহেতু রুমের দরজা লাগানো ছিল সেহেতু ভেতরে কোনো কিছুর প্রবেশ অসম্ভব ছিল। আমি রুখিত কাইয়ুম বলতে লাগলাম। আমার শরীর কিছুটা হালকা হতে লাগলো। আমি বুঝতে পারলাম আমাকে যে জড়িয়ে ধরেছিল সে সরে গেল। ঘরের এক কোনায় জমাট এক অন্ধকারের রূপ নিয়ে বিকটভাবে হাসতে লাগলো আর বলতে লাগলো, এর পরের একটা সুযোগ তোর পরিবারকে তোর লাশ দেখাবে। আমি আর চাপ নিতে পারলাম না। আমি জ্ঞান হারাই। আমার জ্ঞান ফেরে সকালে আম্মুর ধাক্কা নিতে। আমি দরজা খুলে আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলি এবং আমার সাথে এতদিন ধরে যা যা হয়েছে সব খুলে বলি। আম্মু আমাকে বলে, তুমি শরীয়ত উল্লাহর সাথে বড় কোনো হুজুরের কাছে যাও। সেদিন বিকেলে আমি শরীয়ত উল্লাহ ভাইয়ের সাথে ঝিনাপাড়া পীর সাহেবের সাথে দেখা করি। তিনি আমাকে এশার নামাজের পর আসতে বলেন। আমরা এশার নামাজ শেষ করে হুজুরের সাথে দেখা করলে তিনি আমাকে সব খুলে বলতে বলেন এবং আমি প্রথম থেকে হুজুরকে সবকিছু বলি। হুজুর আমার কথা শুনে আমাকে 1 বোতল পানি দেন, যেটা তদবির করা ছিল, এবং বলেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে যেন 1 ঢোক করে পানি খাই। হুজুরের দেয়া পানি পান করে কিছুদিন ভালো ছিলাম, কিন্তু একদিন রাতে আমার সাথে যা ঘটে তা সব ব্যাখ্যাকে হার মানিয়ে দেয়। আমি রাতে ফ্রেশ হয়ে হুজুরের দেয়া পানি পান করে বিছানায় যাই এবং মোবাইল টিপতে টিপতে একসময় ঘুমিয়ে যাই। মাঝরাতে আমার ঘুম ভাঙে তীব্র এক বাতাসে এবং আমি দেখি আমার ঠিক ওপরে বিভৎস আদ্ধপচা এক লাশ শূন্যে ভাসমান, যেটার তীব্র গন্ধ আমি টের পাচ্ছিলাম। আমার নড়াচড়ার কোনো ক্ষমতা ছিল না। আমি অনেক কষ্টে আল্লাহু বলে একটা চিৎকার দেই এবং সেই লাশটি বিকৃত একটি হাসি দিয়ে আমার রুমের দরজার কাছে গিয়ে বাতাসে মিলিয়ে যায়। আর সাথে সাথে প্রচন্ড শব্দে আমার রুমের দরজা খুলে যায়। দরজা খোলার শব্দে পাশের রুম থেকে আমার আম্মা চলে আসেন আমাকে দেখার জন্য আমি ঠিক আছে কিনা। সেদিন আমি আর একা ঘুমাতে পারি না। সারা রাত আমি আর আম্মু জেগেই কাটিয়ে দিয়েছি। সকালে আম্মু আবার হুজুরের সাথে দেখা করতে বলেন। আমি ও শরীয়তুল্লাহ ভাইকে সাথে নিয়ে হুজুরের কাছে যাই। আমরা হুজুরের ঘরে আছি। হুজুর ঘরে প্রবেশ করে আমার কপালে কিছুক্ষণ হাত রেখে বললেন, কাফেরটাকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। তারপর হুজুর আমাকে জায়নামাজে বসতে বলেন এবং হুজুর বিড়বিড় করে কিছু আয়াত তেলাওয়াত করেন। যখন আয়াত তেলাওয়াত করছিলেন তখন আমার প্রচন্ড শরীরে ব্যথা শুরু হয়। তারপর আমার আর কিছু মনে নেই। বাকিটা আমি শুনি শরীয়তুল্লাহ ভাইয়ের কাছ থেকে।
তিনি আমাকে বলেন, তোমার শরীরে যখন জিন ভর করে তখন তুমি বিশ্রী ভাষায় হুজুরকে গালাগালি করতে থাকো। তখন জিনটি বলে, আমি মীরাই, আমি এই ছেলেকে না নিয়ে যাব না। হুজুর বললেন, সে তোর কি ক্ষতি করেছে যে তুই তাকে নিয়ে যেতে চাস? তখন এই জিনটি বলে, ও আমার ভোগ নষ্ট করেছে, আমি তাকে সাজা না দিয়ে যাব না। হুজুর বলেন, সে বুঝে করেনি এমনটা, আর তুই যদি ওকে ছেড়ে না যেতে চাস তোকে আমি বন্দী করব। জিনটি বলে, আমি যেতে পারি, তবে আমাকে একটা খাসি ভোগ দিতে হবে। হুজুর বলেন, তোকে দেয়া হবে, তবে তুই আর কোনো ক্ষতি করতে পারবি না। তখন জিনটি রাজি হয়। খাসিটা কিভাবে ভোগ দিতে হবে জিজ্ঞেস করলে জিনটি বলে, তাদের আঙিনায় রাত 11:10 খাসিটি যেন বেঁধে রাখা হয়, আর এই কাজটি এই ছেলেকেই করতে হবে। খাসিটি বাঁধার পর সেখানে কোনো মানুষ থাকা যাবে না। হুজুর তখন জিনের সব কথা মেনে নেয় এবং আমি অচেতন হয়ে জায়নামাজে লুটিয়ে পড়ি। আমি এতক্ষণ সব কথা শুনে থ হয়ে যাই। আমি চিন্তা করতে থাকি কি থেকে কি হয়ে গেল। আমি তখন আমার ভাইকে প্রশ্ন করলাম, আচ্ছা, হুজুর যদি জিনকে বন্দী করতে পারতেন তবে কেন তাকে ছেড়ে দিলেন? উত্তরে শরীয়ত উল্লাহ ভাই বললেন, হুজুর যদি এই জিনকে বন্দী করতেন তবে এর পরিবার তোমাকে শেষ করে দিত। পরদিন আমার আব্বু একটি বড় খাসি কিনে আনেন এবং জিনের কথা মতো ঠিক রাত 11:10 আমি খাসিটি আমার বাড়ির আঙিনায় বেঁধে আসি। কিছুক্ষণ খাসিটির আওয়াজ শুনলেও তারপর আর কোনো আওয়াজ শুনতে পেলাম না। আমার প্রচন্ড কান্না পেল, আর একটা ভুলের জন্য একটা নিরীহ প্রাণীর কোনো কাফের জিনের হাতে প্রাণ গেল। সকালে আমি ঘুম থেকে উঠেই বাড়ির পাশের ফাঁকা জায়গাটিতে যাই। সেখানে গত রাতে খাসিটি বেঁধে রেখেছিলাম। দেখি সেই জায়গায় কিছু রক্ত পড়ে আছে, আর যে জায়গাটায় খাসিটি বেঁধেছিলাম সেই গাছে খাসির গলার দড়ি বাঁধাই আছে। এরপর আমার সাথে এই জিনের আর কোনো সাক্ষাৎ ঘটেনি। এই ছিল ঘটনা। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। 2016 সালে আমার আম্মা ইন্তেকাল করেন। আমার আম্মার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। সেই সাথে রাসেল ভাই এবং ভূত.com-এর সকল মডারেটরদের জানাই সালাম, যারা আমাদের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন সুন্দর ঘটনা উপহার দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। মোহাম্মদ শফিউল হাসান, কানাইখালী, নাটোর। থ্যাংক ইউ ভেরি মাচ শফিউল হাসান আপনার ঘটনার জন্য। আশা করছি আমার এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, আর আপনারা আপনাদের ঘটনা পাঠিয়ে দেবেন। আমাদের ঘটনা পাঠানোর জন্য দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ www.facebook.com/russell.স্বাধীনে এসে আপনি যে কোনো ইনফরমেশন পেতে পারেন এবং জানিয়ে দিতে পারেন আপনার কথা। তবে আমি চাইবো যে আপনি ঘটনা পাঠান, সেটাই আমাদের মেইন চাওয়া, এবং সেই চাওয়াটাই নিশ্চয়ই আপনি সাড়া দেবেন বলেই আমাদের বিশ্বাস। তো যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করতে চাই। প্রথম স্টোরি চাই একটা ইমেল দিয়ে। আমি একটু আগে বলছিলাম যে সাবিত একটা ইমেল পাঠিয়েছে, এবং প্রথম স্টোরিটাই ইমেল দিয়ে। আমি বিশ্বাস করি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। ঘুরে ঘুরে ঘটনা কালেক্ট করা আমার প্যাশনের মধ্যে পড়ে। আমার বন্ধুদের মাঝে আমার এই বিষয়টি প্রায় সকলেরই জানা। ওরাও নানান জায়গা থেকে ঘটনা পেলে বা কোনো এভিডেন্স পেলে আমাকে সেগুলো জানানোর জন্য, শোনার জন্য বলে। দীর্ঘদিন আগে আমি এমন একজন হুজুরের সন্ধান পেয়েছিলাম যার সাথে একটি প্যারানরমাল ঘটনা ঘটেছিল, যা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। অনিবার্য কারণবশত ওনার নাম ও ঠিকানা আমি উল্লেখ করছি না। ওনার সাথে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার জন্য উনি বাসা থেকে বের হওয়াই বন্ধ করে দিয়েছিলেন। এমনকি কোরআনে হাফিজ হয়েও মসজিদে নামাজ পড়তে পর্যন্ত বের হতেন না। এতটুকু শুনে আমার মনে এই ঘটনাটির প্রতি একটা প্রবল আগ্রহের উদয় হয়। আমার বন্ধুদের মাধ্যমে আমি ওনার ঠিকানা খুঁজে বের করি। যথেষ্ট বেগ পেতে হয়েছিল ওনাকে খুঁজে বের করতে। এলাকার মানুষকেও কিছু বলতেন না, আমাদেরকেও বিলিভ করতেন না। আমার কাছে ভূত.com-এর অফিসিয়াল আইডি কার্ড থাকার ফলে সেটা দেখিয়েও ঘটনা জানতে চাইলেও আমতা আমতা করতেন প্রায় সকলেই। একদিন সন্ধ্যাবেলা আমি আমার অন্য সকল কাজ বাদ দিয়ে আমার দুজন বন্ধুর সাথে সেই এলাকায় সেই হুজুরের সন্ধানে বেরিয়ে পড়ি। এলাকায় ঢুকতেই একটি সরু গলি আর সাথে একটি চায়ের দোকান। সময় তখন এশার নামাজের। আমি আমার বন্ধুর সাথে চা সিগারেট খাচ্ছিলাম আর দোকানদারকে হুজুরের কথা জিজ্ঞেস করছিলাম। হঠাৎ দোকানদার পাঞ্জাবি পায়জামা আর মাথার টুপি পরিধানকারী এক মধ্যবয়স্ক যুবককে উদ্দেশ্য করে আমাদের ইশারা করলেন। উনি বললেন এই যুবক সেই হুজুরের ছেলে।
ব্যাস তড়িঘড়ি করে চা সিগারেটের বিল পরিশোধ করে আমরা হুজুরের ছেলের পিছু নিলাম। ওনার সাথে মসজিদে নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে আমি ওনার কাছে গিয়ে বসে ওনাকে আমার পরিচয় দেই। উনি আমাকে বলেন, ভাই, আপনারা কি সাংবাদিক? আমার বাবার সাথে যা হয়েছে এসব নিয়ে বিজনেস করবেন বলে এসেছেন, তাই না? ওনার কথা শুনে আমি স্বাধীন মিউজিক অ্যাপ বের করে ওনাকে ভূত.com সম্পর্কে আইডিয়া আর আশ্বাস দিলে উনি আমাকে কিছুটা ভরসা করলেন আর ঘটনা বলতে রাজি হলেন। এও বললেন, ভাইজান, আমার বাবার কথা সবার জানা উচিত। কোনো হুজুর যেন নিজের ওপর অহংকারী না হন, এই কথাটা সকলের জানা উচিত। উনি আমাকে বললেন, লোকে নাকি ওনার বাবাকে পাপী বলে, সেই জন্য নাকি এসব ঘটনা ওনার সাথে হয়েছে। উনি আমার সাথে আমাকে বলেন, এই মসজিদের ইমাম সহ অনেকেই নাকি ওনার বাবাকে চেনেন। ওনাদের সকলের মতামত যেন আমি নেই ওনার বাবার সম্পর্কে, এই অনুরোধ করলেন। ওনার বাবার সম্পর্কে আমি মসজিদের ইমাম ও এলাকার একজন মুরব্বী ব্যক্তির সাথে কথা বলেছিলাম, সেগুলো আমি ঘটনার শেষে উল্লেখ করব। হুজুরের ছেলে আমাকে ভরসা করে আমাকে ওনার নাম বললেন। ওনার নাম জোবায়ের। ওনার বাবার নাম হাফিজুর রহমান। জোবায়ের ভাই আমাকে ওনাদের বাসায় আগামীকাল সন্ধ্যায় ঘটনা শোনার জন্য নিমন্ত্রণ করে সেদিনের মতো বিদায় নিলেন। যথারীতি পরের দিন সন্ধ্যায় আমি ও আমার একজন বন্ধু মিলে হাফিজ হুজুরের বাসায় গিয়ে পৌঁছে যাই। পরিচয় পর্ব শেষ করে আমরা হাফিজ হুজুরের রুমে প্রবেশ করি। রুমের জানালায় পর্দা দেয়া আর বড় করে পর্দার উপর আল্লাহ লেখা। রুমে আগরবাতি জ্বলছে, মোবাইলে কোরআন তেলাওয়াত চলছে। জুবাইর ভাই রুমে গোলাপ জল ছিটিয়ে দিলেন আর জায়নামাজের ওপর আমাদের বসতে দিলেন। উনি বললেন, আমি আব্বুকে সব বলেছি আপনাদের কথা, আব্বুই আপনাদের সবকিছু বলবেন, আমি বাইরে যাচ্ছি। জুবাইর ভাই বাইরে যেতেই রুমে একজন বৃদ্ধ ব্যক্তির প্রবেশ। আমাদের সালাম দিয়ে উনি আমাদের সামনে থাকা জায়নামাজে বসে পড়লেন আর বলতে শুরু করলেন ওনার জীবন কাহিনী। হাফিজুর রহমান তার ঘটনা উনি যেভাবে আমাদের বলেছিলেন সেভাবেই লিখছি। অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। বলছেন হাফিজুর রহমান। আসসালামু আলাইকুম বাবারা। বার হয়েছে আমি নামাজ ও হাতের কাজ শেষ করি আর সেই ব্যক্তির সাথে দেখা করি। সেই আগন্তুক ব্যক্তির নাম ছিল শহীদ। মসজিদ থেকে বের হয়ে প্রায় 25 মিনিটের রাস্তা। ওনার বাসার সামনে পৌঁছাতেই আমার কেমন যেন প্রচুর অস্থির লাগছিল। মনে হচ্ছিল আমি যেই কাজটা করতে এখানে এসেছি সেই কাজটা বোধহয় আমি করতে পারবো না, আর আমি বোধহয় খুব বড় ধোঁকার শিকার পড়ে যেতাম। কিন্তু আমি পা একবারের জন্য কোনো কিছুতে আটকে ফেলেনি। আলোময় রাস্তায় আসতেই সাপটা আমার দিকে তাকিয়ে না বোধক মাথা নাড়িয়ে কোথায় যেন চলে গেল। সেদিন রাতে নামাজ শেষ করে আমি বাসায় ফিরে আসি। রাতের বেলা খেতে বসতেই আমার মোবাইলে আমার গ্রামের বাড়ি থেকে একটা কল আসে। ফোন ধরতে জানতে পারলাম যে 1.5 ঘন্টা আগে আমার গ্রামের বাড়ির গোয়ালে আগুন লেগে যায় আর আমার গরুগুলো মারা যায়। আমি ফোন রাখতেই আমার বাসার দরজায় আমার ছেলের আওয়াজ শুনতে পাই আর দরজা খুলে দেখি সে একজনের কাঁধের সাহায্য নিয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে জিজ্ঞেস করতে সে বলল, ঘণ্টাখানেক আগে এসে রাস্তা হেঁটে বাড়ি ফিরছিল, হঠাৎ একটা মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমার ছেলেকে পেছন থেকে ধাক্কা দেয় আর তার পায়ের পাতায় উঠে যায়। কি ভাবছেন? কাকতালীয় ঘটনা? কাকতালীয় হলে হয়তো ভালোই হতো। আসলে এগুলো ছিল সতর্ক বার্তা আমার জন্য, যেন শহীদ ভাইয়ের ছেলের মামলায় আমি যেন না জড়াই, না হলে অন্য কিছুও হতে পারে যে আমাকে শেষ করতে চায়। আমি বুঝতে পেরেছিলাম এই কাজ সেই শয়তানের, যে মানুষের মাঝে লুকিয়ে মানুষেরই অনিষ্ট করে। বাসার কাউকে আমি এই বিষয়টা বুঝতে দেইনি। সেই শয়তানের ওপর প্রতিশোধ নেবার জন্য আমি ব্যাকুল হয়ে যাই। কিন্তু জানেন, এই লড়াই কোনো সাধারণ লড়াই নয়। এমন শক্তির বিরুদ্ধে লড়াই যাকে না চোখে দেখা যায় আর না তাকে ছোঁয়া যায়। বেশিরভাগ সময়ে আমাদের দাম্ভিকতা এই লড়াইগুলো আমাদের হারিয়ে দেয়। যার যতটুকু যোগ্যতা তাকে সেই পর্যন্ত থাকতে হয়। এর বাইরে যাওয়াই ছিল আমার চরম ভুল। আমি যেন বিদ্যমান কবিরাজ ছিলাম, তাও কিন্তু নয়। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাও আমার ছিল না। আমার দাদাজানের কাছ থেকে প্রাথমিক জ্ঞান নিয়ে বাকিটুকু নিজে পড়াশোনা করে আর কাজের মাধ্যমে অর্জন করা, এতটুকুই। কিন্তু আল্লাহর দয়ায় আমার কাজগুলোতে সফল হয়ে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি মানুষ, অন্তর্যামী নই। দাম্ভিকতা চলে এসেছিল আমার ভেতর।
প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ। এই দাম্ভিকতা আমাকে কোথায় নিয়ে গেছে জানেন? শুনতে থাকুন। সেদিন রাতের বেলা আমি আমার দাদাজানের পালিত এক জিনের সাথে যোগাযোগ স্থাপন করি। সে আমাকে জানায় যে এই সমস্যাটা অনেক দূর করাবে যদি আমি এটাকে ব্যক্তিগত আক্রোশের মতো করে দেখি। সে আমাকে সাবধান করে, কিন্তু আমি বাংলার কুর্সিও বের হচ্ছিল না। আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। আমাদের দুজনের চোখের সামনে সে আমাদের দরজা ভেদ করে একটা পা বাড়ালো। এই দেখে আমার স্ত্রী চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় এবং আমিও মানসিক রোগীর মতন ফ্যাল করে তাকিয়ে থাকি। আশ্চর্য বিষয় হলো, আমার স্ত্রী এত জোরে চিৎকার শুনেও আমার ছেলে বা মেয়ে কেউ আমাদের রুমে আসেনি সাহায্য করতে। অনেক কষ্টে নিজের জানা সকল টোটকা মুখে আনার চেষ্টা করতে লাগলাম। চোখ বন্ধ করে ভাবতে লাগলাম যে আমি একজন কবিরাজ, আমি অনেক শয়তানকে হারিয়েছি, আমি কেন ভয় পাব? কিন্তু এখন বুঝি যে আমার অহংকারের কারণে আমি আল্লাহকে ডাকা ভুলে যাচ্ছিলাম, তাই হয়তো এসব শাস্তি পাচ্ছি। চোখ খুলে দেখলাম সব স্বাভাবিক। আমার স্ত্রী তখনও মেঝেতে পড়ে আছেন। আমি নিজের সাথে অনেক যুদ্ধ করে মেঝে থেকে উঠে আমার স্ত্রীর জ্ঞান ফিরিয়ে রুম থেকে বেরিয়ে আমার ছেলে ও মেয়েকে ডেকে জিজ্ঞাসা করি তারা কি তাদের মায়ের চিৎকার শোনেনি? যদি শুনে থাকে তবে কেন এলো না? আমার ছেলে আমাকে বলল চিৎকার শুনে সে তার বোনকে নিয়ে আমার ঘরেই আসছিল, কিন্তু ডাইনিং রুমে আমি নাকি তাদের বলেছিলাম তাদের মা একটি পতঙ্গ দেখে ভয় পেয়েছিল বলে চিৎকার করছিল, তাই তারা তাদের মায়ের ঘরে ঢোকেনি। এই কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। আমি তো ঘরেই ছিলাম, তবে আমার ছেলে মেয়েদের সাথে কে ছিল? ঘটনা 2। একদিন ফজরের আজান দিতে মসজিদে যাচ্ছিলাম। রাস্তা একেবারে অন্ধকার, বিদ্যুৎ ছিল না। আমি বাসা থেকে বের হতেই একজন ব্যক্তি গায়ে চাদর চাপিয়ে হাতে একটা হ্যারিকেন নিয়ে আমাকে বললেন, চলেন হুজুর, মসজিদে যাই। এই জামানায় হ্যারিকেন নিয়ে কেউ রাস্তায় হাঁটছে দেখে আমি অবাক হই। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম উনি কে। উনি আমাকে কোনো উত্তর দেননি। মসজিদে আসার পর উনি নিজে থেকেই আমাকে বললেন, হুজুর, চিনতে পারিসনি আমাকে? তোকে সাহায্য করলাম কারণ অন্ধকার পথে আজান দিয়ে এলে তোর আজ বিপদ ছিল, আর সেই বিপদের পরেও তুই যদি মসজিদে আসতি তাহলে আল্লাহ তোর গুনাহ মাফ করে দিত, কারণ এমনি এমনি মানুষ আল্লাহকে ডাকে না, বিপদে পড়লেই ডাকে। তোর গুনাহ মাফ হতে থাকলে আমি তোকে মারবো কিভাবে? তাই তোকে পথ দেখিয়ে নিয়ে এলাম। আর খোদ শয়তান যখন কাউকে সাহায্য করে তখন তার ক্ষতি করে, এমন কে আছে? এই কথা বলে সে আস্তে আস্তে হেঁটে চলে গেল। আমি বুঝতে পারলাম যে আমাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে কি আমার অনিষ্ট করতে চাচ্ছে। আমি খুব বাজেভাবে যেন এক গোলক ধাঁধায় ফেসে যাচ্ছি। ঘটনা 3। রাতের বেলা ঘুমানোর আগে রাতের খাবার আমার ডাইনিং এ খাওয়ার অভ্যেস। সেদিন আমার স্ত্রী আমাকে ডাইনিং এ খাবার না দিয়ে আমার ঘরে এসে খাবার দিয়ে গেলেন। আমি আস্তে ধীরে খাবার খেয়ে প্লেট চেয়ারের ওপর রেখে পানি খেয়ে বসলাম বিছানায়। হাত ধুতে যাবার জন্য যাব, এমন সময় আমার স্ত্রী আমার ঘরে এসে চিৎকার দিয়ে চলে গেলেন। কয়েক সেকেন্ড পরে আমার ছেলে এসে আমাকে দেখে বলল, আমি সব কি খেয়েছি? হঠাৎ আমার চোখ গেল আমার খাবারের প্লেটে। সেখানে ছিল মাছ মুরগির ভেতর থাকা সেই সব অংশ যেগুলো খাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আমার খাবার ছিল পচা গলা রক্ত। আমি বমি করে দিতে চাইলাম, মাথা তুলতেই দেখলাম আমার ছেলের পেছনে দাঁড়িয়ে আমার স্ত্রী হাসছে। আমি বুঝতে পারলাম আমার স্ত্রী শয়তানের কবজায় চলে গেছে। আমি সেদিন সবকিছু আমার ছেলেকে জানাই আর বলি যে তাদের মায়ের রুকাইয়া করতে হবে জলদি। আমার ছেলে শুরুতে রাজি না হলেও আমার দেয়া প্রমাণগুলোকে মানা করতে পারেনি, বিধায় সে রাজি হয়ে যায়। আমি মসজিদ থেকে আমার দরকারি জিনিসপত্র নিয়ে আসতে চলে গেলাম আমার ছেলেকে বাসায় রেখে। সেদিন বাসায় ফিরে আমি যা দেখলাম সেই দৃশ্য কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ দেখতে চাইবে না। আমি দেখলাম আমার ছেলে রুমের কোনায় অজ্ঞান হয়ে পড়ে আছে, আমার স্ত্রী বিছানার সাথে বাঁধা, আর আমি আরো দেখলাম যে আমি নিজেই আমার স্ত্রী রুকাইয়া করছি, কিন্তু আমার মুখের একটা কথাও আরবি ছিল না। বেদ দিয়ে আঘাত করতে করতে আমি রূপী সেই শয়তান আমার স্ত্রীর শরীর থেকে রক্ত অবধি বের করে দিচ্ছিল। হঠাৎ সেই শয়তান আমাকে দেখে একগাল হেসে আমার দিকে ধেয়ে আসলো। এরপর আমার আর কিছু মনে নেই। আমার জ্ঞান ফিরতে আমি দেখলাম আমার ছেলে প্রচন্ড ক্রোধে আমার দিকে তাকিয়ে আছে আর তার মায়ের পাশে বসে আছে। আমার ছেলে রুম থেকে বের হয়ে তার বোনকে রুমে পাঠিয়ে দেয়। আমার মেয়েটা আমার স্ত্রীর শরীরে ব্যান্ডেজ করে দিচ্ছিল। আমার স্ত্রী আমাকে দেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। আমি আমার ছেলেকে ডেকে সব বুঝিয়ে বললাম যে ওই ব্যক্তি আমি ছিলাম না। সে বুঝতেই চাইল না। এরপর আমি তাকে নিয়ে মসজিদে গেলাম। একজন খাদেমকে ডেকে আমার ছেলেকে জানাতে বললাম যে আমি একটু আগে মসজিদে ছিলাম কিনা। খাদেম বলল,
ভাইজান, আল্লাহর রাস্তায় আসেন। আবার বউকে মেরে একটু আগেই বুক ফুলিয়ে বলে গেলেন যে এখন এসে আবার জিজ্ঞেস করছেন একটু আগে কোথায় ছিলেন। আমি ও আমার ছেলে এবার দুজনেই বুঝলাম কেউ একজন আমার রূপ ধারণ করে আমার সম্মান নষ্ট করে আমাকে শেষ করে দিতে চাইছে। এরপর আমি লজ্জায় মসজিদে যাওয়া বন্ধ করে দেই। আমি আমার পরিবার বুঝলেই কি হবে, মানুষ তো আর বুঝবে না যে আমি নির্দোষ। এভাবে আস্তে আস্তে আমি অন্ধকারে তলিয়ে যাচ্ছিলাম। আমার কিছুই মনে থাকতো না। মাথার চুল উঠে যাচ্ছিল, দাঁত কালো হয়ে যাচ্ছিল আর পড়ে যাচ্ছিল, ঠোঁটের চামড়া উঠে সাদা হয়ে যাচ্ছিল। অবশেষে এমন এক রাত এলো যা পার করার পর অনেক দিনের স্মৃতি আজও আমার মস্তিষ্কে নেই। আমার যতটুকু মনে আছে, সেদিন রাত 12টার পরে আমি বিছানায় শুয়েছিলাম। আমার স্ত্রী তখন আমার বাবার বাড়ি অবস্থান করছিলেন ওনার আব্বুর ইন্তেকালের কারণে। আমি বিছানায় শুয়েছিলাম, এমন সময় আমার বিছানার নিচ থেকে কিসের যেন আওয়াজ এলো। আমার বাসায় এক রুমে আমি আর 2 রুমে আমার ছেলেও। ওইদিকে সবকিছুই বলেছিল। বুঝিয়ে দেন যে শুকরিয়া আদায় যারা করেন না তাদের পরিণাম কি হয়। আল্লাহ সর্বদা বিরাজমান এটা বোঝাতেও মাঝে মাঝে কিছু নিদর্শন স্থাপন করেন। যেমন এখানে হয়তো বোঝাচ্ছেন যে একজন কুরআনে হাফেজ ও কবিরাজ যে অনেক জ্ঞানী, তাকেই যদি শয়তান ধরতে পারে, তবে আমরা যারা নামাজ কালাম পড়ি না, রোজা রমজান করি না বা আল্লাহকে মনেও করি না, তাদের কি হতে পারে। যাই হোক, হাফিজের ক্ষেত্রে হয়তো তাই হয়েছে। অনেক কবিরাজি আছেন যারা নিজেদের সফলতা নিয়ে দম্ভ করেন আর ভুলে যান যে সবকিছু আল্লাহ করলেও ধরেনি। হাফিজ চলে যাবার পর নাকি শহীদ ভাইয়ের ছেলে সুস্থ হয়ে গিয়েছিল। সেজন্য ধন্যবাদ জানাতে শহীদ ভাই হাফিজকে ফোন করেছিলেন বহুবার। কিন্তু হাফিজের ভাষ্যমতে কি ছিল জানেন? হাফিজ বলেছিল যে শহীদ ভাই নাকি তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছিল। এর মানে এই শয়তান খুব নিপুণভাবে যে কোনো রূপ ধারণ করতে পারে এবং বিভ্রান্ত করতে পারে। সবকিছু জানার পর আমি বুঝতে পারি একে ছাড়ানো মুশকিল হবে, কারণ সে হাফিজকে খুব ভালো করেই চেনে। 2 দিন পরে আমি আমার কাজ শুরু করি। আমার সাথে 2 জন বিজ্ঞ ব্যক্তিও ছিলেন এই কাজে। মাগরিবের নামাজ পড়ে আল্লাহর নাম নিয়ে 3 জন প্রবেশ করি হাফিজের ঘরে। কোনো কথা না বলে আমরা আয়াত পড়তে থাকি। আয়াত পড়তে পড়তে কিছু জিনিস দিয়ে হাফিজের শরীর ঝাড়তে থাকি। ওর মুখ দিয়ে গ্যাজেলা বের হতে শুরু করে। হঠাৎ নড়াচড়া থামিয়ে দিয়ে সে বলল, অসম্ভব, আমাকে মেরে ফেললেও আমি ওকে ছাড়বো না। হঠাৎ দেখলাম আমি তো হাফিজের রুকাইয়া করছি না, বিছানায় তো হাফিজের ছেলে জুবায়ের। সে ব্যথায় কষ্টে কাতরাচ্ছে। আমরা 3 জন তার হাতের বাঁধন খুলে দেই। সে আমাদের ধাক্কা দিয়ে চলে যায় রুমের বাইরে। রুমের বাইরে এসে আমরা দেখি যে সোফার ওপর জুবায়ের বসে আছে। আমাদের দেখে সে জিজ্ঞাসা করলো, হুজুর, কাজ হয়েছে? আব্বু কেমন আছেন? আমি আমার জীবনে এমন শয়তান কখনো দেখিনি। এভাবে কিভাবে সে ধোঁকা দিচ্ছে সেটিও বুঝতে পারছিলাম না। হাফিজই বা কোথায়? আমরা 3 জন আর জুবায়ের মিলে হাফিজকে খুঁজতে যাই। আশ্চর্যজনকভাবে হাফিজকে আমরা তার ঘরেই বাঁধা অবস্থায় তারই বিছানায় খুঁজে পাই। আমি বুঝতে পারি এই শয়তানের জাত হলো সিলাত, যারা মানুষের চেহারা নকল করে ধোঁকা দেয়। হাফিজের জ্ঞান ফিরিয়ে আমি তার কাছ থেকে সেই শয়তানের নাম জানতে চাই, কিন্তু হাফিজ মানসিক রোগীর মতো আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আমি ভাবি যে নামটা জানতে পারলে হয়তো সহজেই কাবু করতে পারতাম শয়তানটাকে। পারলাম না। এটুকু বলে ইয়াসির হুজুর আর জুবায়ের আমাদের নিয়ে বাইরে চলে এলেন। হাফিজ সাহেবকে ঘরের ভেতর রেখে ইয়াসির হুজুর আমাদের বললেন, আপনারা কি জানেন হাফিজের যে 2টা মেয়ে ছিল? যেদিন ওর রুকাইয়া হচ্ছিল সেদিন রাতে শয়তানের নাম জানতে চাইলে হাফিজ আমাকে কিছুই বলেননি। কিন্তু হাফিজ তখন শয়তানের কবজাতে ছিল না, সে একটা শকে ছিল। আর এই শয়তান যে কারো রূপ ধারণ করতে পারে এবং আমাদের ধোঁকা দিতে পারে। জুবায়ের তার কবজায় আছে দেখে হাফিজের মেয়ে তার কবজায় দেখিয়ে ধোঁকা দিতে পারে। তাই আমরা বুঝতে পারছিলাম না এই শয়তান আসলে কার শরীরে ছিল। কিন্তু হঠাৎ যা হলো তাতে আমাদের সবার ধারণা পাল্টে যায়। হঠাৎ হাফিজের বড় মেয়ের ঘর থেকে না মসজিদ ওনাকে দেখা যায় না বলে অনেকেই ওনাকে পাপীও বলে, কিন্তু যারা আগে থেকে ওনাকে চেনেন তারা ওনাকে ভালো বই খারাপ বলেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, কি মনে হয় আপনাদের, হাফিজ সাহেবের মেয়ে কি আদৌ ফিরে আসবেন? এই ঘটনাটির মাধ্যমে যে মেসেজ হাফিজ সাহেবের পরিবার আমাদের দিয়েছেন সেটি হলো, অহংকার করে যেন আল্লাহকে আমরা ভুলে না যাই। আল্লাহ সকলকে হিদায়াত দান করুন।
আমিন। এই ছিল আপনাদের জন্য আমার আজকের পাঠানো উপহার। সবাইকে ধন্যবাদ কষ্ট করে ঘটনাটি শোনার জন্য। রাসেল ভাইকেও কষ্ট করে সময় নিয়ে ঘটনাটি পড়ার জন্য ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ সাবিত আলম আজ বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন অবধি ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ ভেরি মাচ সাবিত আপনার ঘটনার জন্য। আশা করছি সবাই পছন্দ করেছেন ঘটনাটি এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। যাই হোক, আমরা আপনাদের কাছ থেকে এরকম দারুণ দারুণ সব ঘটনা চাই, আর সেই জন্য আমাদেরকে ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। পাঠিয়ে দিন আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি সবুজ আছি আপনাদের সাথে। আশা করি আপনাদের আজকের ঘটনাগুলি খুবই আনন্দ দিবে। আর আজকের ঘটনাগুলি খুবই কষ্ট করে কালেক্ট করা, তারপরও ঘটনা পাইনি, অনেক সংগ্রহ করেছি, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের ঘটনাগুলি ভালো লাগবে। তো আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আর এটি একটা গাবি গরু নিয়ে ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। যেভাবে ঘটনাটি আমাকে বলেছিলেন আমি সেভাবে পড়ছি। ঘটনাটি 2003 সালের দিকে। আমার খালু তখন এক প্রত্যন্ত গ্রামে থাকতেন। পেশায় কৃষক, আর তার পাশাপাশি দুটি গাভী পোষতেন। এক সন্ধ্যাবেলায় হঠাৎ করে একটা গাভী খামার থেকে পালিয়ে যায়, মানে বের হয়ে যায়। সন্ধ্যায় নামার পরপর কালু একটা হারিকেন হাতে বের হন গাভী খুঁজতে। গ্রামে তখন বিদ্যুৎ খুব একটা ছিল না, চারপাশে অন্ধকার। খোঁজাখুঁজির এক পর্যায়ে গ্রামের কবরস্থানে লাগোয়া বাজারের পাশে তিনি গাভীটাকে দেখতে পান, চুপচাপ দাঁড়িয়ে আছে। কিন্তু বিষয়টা হলো, গাভীটা তাকে দেখিয়েও একরুতি ভয় পাচ্ছে না। এই যে বাজারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এক দৃষ্টিতে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, তিনি যখন গাভীটার কাছে যান তখন গাভীটা মনে হচ্ছে দূরে সরে যাচ্ছেন। তখনই তিনি হারিকেন আলো ফেলে কাছে গেলেন। তখন হঠাৎ দেখলেন গাভীটার চোখ একদম টকটকে লাল, আর জিভ বের হয়ে ঝুলে আছে, মাথাটা একটু নিচু। ভেবেছিলেন অসুস্থ হয়েছে হয়তো, এই রাত্রিবেলা দূরে আসার কারণে হয়তো এই অবস্থা হয়েছে। তিনি ঠিক করলেন। ঠিক তখনই গাভীটা ফিস ফিস করে কিছু যেন বলতে শুরু করলেন। আতঙ্কিত হয়ে তিনি পিছে তাকান। তিনি ভাবলেন হয়তো কেউ তার পিছনে এসেছে। তখনই কিছু একটা বলছে। আবারও সেই গাভীটা বলতে শুরু করলো, তুই কি আমাকে নিতে এসেছিস? কালু আতঙ্কিত হয়ে পিছনে পড়ে যান। হারিকেন হাত থেকে ছুটে পড়ে যায়। তড়িঘড়ি করে উঠে কোনো মতে দূরে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন। কয়েকদিন কোনো কথাই বলতে পারেননি কালু। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, সেদিন রাতের বেলায় হঠাৎ করেই গাভীটা বাড়ির পাশেই পাওয়া যায়, মানে আপনি করেই ঘরের সামনে চলে আসে, তারপর আবার ঘরের ভিতর প্রবেশ করে ফেলে। কিভাবে এটা সম্ভব? তিনি নিজের চোখে দেখেছিলেন গাভীটা ঘরে নেই। তাহলে এটা কিভাবে হলো? এবং বাসজারে কোন গরুর নাকে বা গাভীটা গিয়ে দেখলো? এই ছিল ঘটনা। আমি চলে যাচ্ছি আরও একটি ঘটনায়। আশা করি আপনাদের এই ঘটনাটি ভালো লাগবে। ঘটনাটি শুনেছিলাম আমার দাদার এক পুরনো বন্ধুর মুখে। তিনি ছোটবেলা থেকে এই গ্রামে থাকতেন। সেখানে একটা পুরনো ব্যবহারহীন কুয়া ছিল। গ্রামবাসীরা বলতেন কুয়াটা নাকি একটা সময় একটা বাচ্চা মেয়ে পড়ে গিয়েছিলেন, আর যার মরদেহ আর পাওয়া যায়নি। এরপর থেকে কেউ আর ওদিকে রাতে যায় না। এক বর্ষার রাতে সেই দাদা বন্ধু, নাম ধরা যাক মান্নান কাকা, গ্রামে বেড়াতে এসে এক আত্মীয়র বাড়িতে ছিলেন। বাড়ির পিছনে বিশাল উঠান, আর উঠানের একদম শেষ মাথায় সে কুয়া। ঘরের জায়গা না থাকায় তাকে বারান্দায় বিছানা করে ঘুমাতে হয়েছিল। রাত 1-2টার দিকে হঠাৎ ঘুম ভেঙে যায় তার।
চোখ খোলার সঙ্গে সঙ্গে তিনি খেয়াল করেন কুয়ার ঠিক ধারে দাঁড়িয়ে আছে একটা সাদা কাপড় পরা ছোট্ট একটা মানুষ রূপী ছায়ামূর্তি। কাপড়টা এতটাই সাদা যে অন্ধকারও জল করছিল, অথচ মুখটা একেবারে অদৃশ্য। সাদা কাপড় যেন সব কিছু ঢেকে রেখেছে। তিনি ভেবেছিলেন হয়তো চোখের ভুল, তাই উঠে পানি খেতে গেলেন। তখন আবার চোখ পড়ে যায় কুয়ার দিকে। সেই কাপড় পরা ছায়া তখনও আস্তে আস্তে কুয়ার ধারে বসে পড়েছে। এক ভয়ানক মুহূর্তে তিনি বুঝলেন এটা মানুষ না, এটা হয়তো ওই নির্জন জায়গায় এমন কেউ এসে বসে রয়েছে, হয়তো অশরীরী কিছু হতে পারে। কাপড়টা তখনই নিজে নিজে থেকে বাতাসে দুলছিল, কিন্তু আশেপাশে বাতাসের কোনো অস্তিত্বই ছিল না। ভয়ে তিনি দূরে ঘরে ঢুকে চাদর মুড়ি দিয়ে রাতে ঘুমিয়ে পড়েন। সকালে সাহস করে কুয়ার ধারে গিয়ে দেখেন সেখানে কোনো কাপড়ে নেই, কিন্তু মাটিতে ছোট ছোট পায়ের ছাপ দেখা গেল। এটা কি সত্যি? আর তারপর থেকে ওই বাড়ির লোকজন কুয়ার মুখে পাকা করে ডেকে দেন, কেউ আর রাতে বারান্দায় ঘুমান না। এই ছিল আরও একটি ঘটনা। ছোট ছোট কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ ছোট ছোট ঘটনার ভিতরে রহস্য অনেক কিছু থাকে। তো আমি আরও একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি এই ঘটনাটি ভালো লাগবে। ঘটনাটি শুরু হয় 2009 সালের দিকে। গ্রামের নাম বলতে চিনতে পারো, কিন্তু আমি বলবো না, কারণ এখন মানুষ এটা নিয়ে কথা বলতে ভয় পায়। আমার এক চাচা বদলি হয়ে ওই গ্রামে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতে গিয়েছিলেন। স্কুলটা গ্রাম থেকে একটু দূরে, বাঁশঝাড়ার আমবাগানের মাঝখান দিয়ে। বাড়ি থেকে সাইকেল 10 মিনিট লাগে। সেদিন তিনি গেলেন ঠিক সেই স্কুলে। হেডমাস্টার বললেন, 3রা ভাদ্র আসছে, 3রা ভাদ্রের মাসে স্কুল দুপুরে ছুটি দিয়ে দিতে হবে। চাচা একটু অবাক হলেন। কেন? হেডমাস্টার শুধু বললেন, গ্রামের রীতি, বাকি আপনি নিজেই বুঝবেন। যথারীতি 3রা ভাদ্র এলো। সকালটা স্বাভাবিক ছিল, ছেলে মেয়েরা পড়ালেখা করছে, চাচা ক্লাস নিচ্ছেন, কিন্তু বেলা 12টা বাজতেই যেন বাতাস ভারী হয়ে গেল। দূরে কোথাও কুকুর হু হু করে ডেকে উঠল। পাখিরা মনে হচ্ছে নিজেদের বাসায় চলে গিয়েছে। চাচা বাইরে বারান্দায় দাঁড়িয়ে দেখলেন স্কুলের পিছনে আম বাগানে যেন কেউ একজন হেঁটে বেড়াচ্ছে, সাদা কাপড়, মাথা নিচু। ভাবলেন কাজের লোক হয়তো, বা সেখান থেকে পাতা নিয়ে যাওয়ার জন্য কেউ এসেছে। কিন্তু এক মুহূর্তের জন্য তার গায়ে কাঁটা দিয়ে উঠল। ব্যক্তিটি হাঁটছে, কিন্তু তার পা নেই, যেন মনে হচ্ছে তিনি বাতাসে বেশে বেশে যাচ্ছেন। ধীরে ধীরে সেই ছায়ামূর্তিটি স্কুলের পিছনে জানালার দিকে ঘুরে তাকায়, আর তখনই চাচা স্পষ্ট দেখতে পান তার চোখ নেই, আর মুখ যেন পড়ে গিয়েছে। ভয়ে তিনি পিছনে ছিটকে পড়ে যান। ভয়ে কয়েক সেকেন্ডের মধ্যে সেটি মিলিয়ে যায়। সে রাতে গ্রামে জানালেন